নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নবরত্ন পোলাও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই নবরত্ন পোলাও যেমন নিরামিষ একটা রেসিপি, তেমনি এই নবরত্ন পোলাও আপনারা ভগবানের কাছে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর এই নবরত্ন পোলাও নাম হয়েছে 9 রকম সবজি দিয়ে তৈরি বলে। তবে আমার কাছে 9 রকম সবজি ছিল না, বাড়িতে যতটুকু ছিল সেটুকু দিয়েই আপনাদের কাছে তুলে ধরেছি। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি ইন্ডিয়া গেট চাল নিয়েছি 500 গ্রাম। সেটাকে আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওভেনে জল গরম করতে দিয়ে গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ আর 1 চামচ ঘি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর ওই ভিজিয়ে রাখা যে চালটা রেখেছিলাম ওটা হালকা হাতের সাহায্যে দিয়ে দেব, যাতে চালগুলো না ভেঙে যায়। দিয়ে এটাকে 80% এখানে সিদ্ধ করে নেব। হালকা একটু নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ভাতটা এদিকে হতে থাক, আমরা যে কেটে রাখা সবজিগুলো রেখেছিলাম সেইগুলো একে একে ভেজে নেব। আজকে পুরো রান্নাটাই আমি ঘি দিয়েই তৈরি করেছি। আপনারা এখানে সাদা তেল অল্প ঘি দিয়েও বানাতে পারেন। তাহলে চলুন দেখা যাক আমি স্টেপ বাই স্টেপ কিভাবে নবরত্ন পোলাওটা তৈরি করেছি। 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম কড়াইতে, যাতে ঘিটা খুব ভালো মতো গরম হয়ে যায়। এই মধ্যে আমি 1 বাটি কেটে রাখা পনির দিয়ে দেব। এইগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ঠিক এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই ঘিয়ের মধ্যেই আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ড্রাই ফ্রুটের মধ্যে আমি কাজু ও কিশমিশ নিয়েছি। প্রথমে কাজুগুলোকে হালকা ব্রাউন ভাব করে ভেজে নেব, যাতে পোলাওতে কাজুগুলো মুখে পড়লে খেতে খুব সুস্বাদু হয়। ভাজা আমাদের হয়ে গেছে, এবার কিশমিশগুলোকে ভেজে নেব। আর ওদিকে ভাতটাও আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, ওটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। কিশমিশগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলোকে একে একে আমি দিয়ে নেব। প্রথমেই দিলাম 1 বাটি গাজর আর ক্যাপসিকাম হাফ বাটি বিনস আর হাফ বাটি মটরশুঁটি। এইগুলোকে আমি খুব ছোট ছোট ও পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, যাতে এইগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে সবজিগুলোর মধ্যে খুব ভালো মতো লবণ ঢুকে যায় আর সবজিগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা খুলে আবারও হালকা একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এখানে 1 বাটি চেরি দিয়েছি, যাতে নবরত্ন পোলাওটা দেখতে খুব সুন্দর হয় আর কালারফুল হয়। দিয়ে হালকা নেড়ে চেড়ে ওই যে ভাতটা ঠান্ডা করতে রেখেছিলাম ওপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে ভেজে রাখা পনির ও কাজু দিয়ে ভালো করে মিক্সড করে নেব সবজির সাথে ভাতগুলো। দিয়ে পরিমাণ মতো এখানে আমি চিনি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে ভাতটাকে মিক্সড করে নেব। নিলেই তৈরি আমাদের নবরত্ন পোলাও। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। এই নবরত্ন পোলাও দেখুন দেখতে কত সুস্বাদু আর কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার মতো স্টেপ বাই স্টেপ করেন, তাহলে নবরত্ন পোলাও এই রকমই ঝরঝরে আর সুন্দর দেখতে হবে।